গুড মর্নিং। আমি শম্পা আমার লিটল নেস্ট পেজ থেকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকে দেখুন বৃষ্টি দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ভীষণ শরীর খারাপ, বিছনা ছেড়ে উঠতে পারছিলাম না। কোনো রকমের ছেলে মেয়েকে একটু ডাল আলু ভাজা করে খাইয়ে আজকে স্কুলে পাঠিয়েছি। আজকে একদমই শরীরটা একদম দিচ্ছে না যে উঠে কিছু কাজ করব বা রান্না বান্না করব। এটা কিন্তু অনেক বেলার একটা ক্লিপস, 1টা নাগাদ। তারপরে এই যে দেখুন কোনো রকম একটু স্নান টান করে খেয়ে দিয়ে এই যে একটু পার্সেল চলে এসেছিলো আমার কিছু, তো সেইগুলোই আমি একটুখানি দেখছিলাম যে কি কি পার্সেলস এসছে। তো অনেকগুলোই অর্ডার ছিল, তাই একসাথেই এসে, তাও কিছুটা বাকি আছে, সব আসেনি। তো এই যে সবার ফার্স্টে চলে এসেছে আমার গুড্ডু বাবার জন্য পেন্সিল বক্স। ও একটা পেন্সিল বক্স অর্ডার করেছিল, এই যে দেখুন খুব খুশি এটা পেয়ে। বলছে যে নিজে পছন্দ করে এটাকে অর্ডার দিয়েছিল, তাই বলছে যে খুব ভালো হয়েছে মা, দেখতে খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে এর পেন্সিল বক্স পেয়ে আর কিছু লাগবে না, এ চলে গেছে, এ নিজের পেন্সিল বক্স দেখে নিয়েছে, ব্যাগে রয়েছে। ওর আরও একটা জিনিস ছিল অর্ডারে, কিন্তু সেটা আর আসেনি এখনও। ওই যে দেখুন খুঁজছে ওর ওটা এসছে কিনা, কিন্তু ওটা আসেনি। তো এইটা আরেকটা অর্ডার, সেটা এই পেন্সিল বক্সটা হচ্ছে আমার মেয়ের জন্য, মিষ্টির জন্য। তো ও অর্ডার দিয়েছিল পিঙ্ক কালারের, কিন্তু পেন্সিল বক্সটা খুলে দেখলাম সবই ঠিক আছে, বাট ভিতরে না আরেকটা পকেট হওয়া দরকার ছিল। এই যে দেখুন এই জায়গার পকেটটা নেই। তো মিষ্টি বলছিল এটাকে করে দেওয়ার জন্য, রিটার্ন করে দেওয়ার জন্য। তা আমি বললাম থাক, আর কি রিটার্ন করবি, ছেড়ে দে, আমি এটাকে কিছুদিন তুই ইউজ করে নিয়ে তারপরে আমিই নিয়ে নেবো, ওখানে তোকে আরেকটা কিনে দেবো। তা আমি আর রিটার্ন করার জন্য কিছু করিনি। অ্যাকচুয়ালি আমি না সব বিলসগুলো ফেলে দিয়েছিলাম, বুঝেছেন তো। তা এই যে দেখুন দুজনের পেন্সিল বক্স দেখার পরে দেখলাম আমি একটা সালোয়ার স্যুট আমি অর্ডার করেছিলাম 3 পিসেরই। তো এটা এসছে, কালারটা দেখে তো ভালোই লাগছে, দেখা যাক ভিতরটা কেমন আছে। তো দেখে কিন্তু ভালোই লাগছে জানেন তো। এই যে ওড়নাটা, নট ব্যাড, খারাপ না, ভালোই আছে। কালারটা খুব মিষ্টি কিন্তু জানেন তো, পিঙ্ক কালার, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছিল, ব্রাইট লাগবে পরলে। তো 3 পিস ছিল, প্যান্টও ছিল, দেখলাম প্যান্টটাও ঠিকঠাকই আছে। তো সালোয়ারটা একটু মানে খুলে দেখতে হবে পরে, কারণ সাইজটা তো আমি আমার সাইজে দিয়েছি, তাও একবার পরে দেখতে হবে যেটা ঠিকঠাক আছে কি না। তো আজকে মনে হয় আর বেশি কিছু আসেনি, কারণ আরও কিছু জামা প্যান্ট অর্ডার দেওয়া ছিল ছেলে মেয়ের জন্য। এই যে একটা পেয়ে গেছে, মেয়ের একটা প্যান্ট এসছে এখানে। তো এইটা অ্যাকচুয়ালি ও বাইরে পরতে যায় তো মিষ্টি, তো ওর না প্রচুর জামা প্যান্ট লাগে, তাই এখানে একটা জামা প্যান্ট সব অর্ডার করেছিলাম, তার মধ্যে এই একটাই প্যান্ট এসছে আপাতত, ব্ল্যাক কালার। আমার মেয়ের আবার কি জানি না কেন সব কিছুতেই ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, মানে পাগল হয়ে যায়। মানে আমি যদি ওর জামা কাপড়ের একটা বানাই, মানে আপনাদের সামনে ব্লগ বানাই, দেখবেন ওর আধা জামা কাপড়ই সব ব্ল্যাক কালারের। তো আমি ওকে খুব বকি, এটাও ব্ল্যাক অর্ডার করেছে। তো আর একটা কিন্তু স্পেশাল জিনিস এখানে ভিতরে অর্ডার দিয়েছিলাম, ভিতর থেকে পেয়ে গেছি দেখুন। একটু স্কিন কেয়ার তো করা দরকার, তো এটা আমার জন্য মিষ্টি অর্ডার দিয়েছে। মিষ্টি বলল যে মা তুমি একটু এটা অর্ডার দাও, তুমি এটা ইউজ করো, এটা খুব ভালো। আমি কিন্তু জানতাম না এটা কি, তো ওই আমাকে বলেছিল এটা নাকি আন্ডার আইজে লাগালে এটা রাতে শোয়ার সময়, তাহলে নাকি ডার্ক সার্কেলস যা থাকে সেগুলো নাকি রিমুভ হয়ে যায়। তা দেখুন এই যে কত রকম জিনিস বেরিয়ে গেছে না স্কিন কেয়ারের। আমরা যখন এদের বয়সে ছিলাম এত কিছু আমরা জানতামই না, বা ছিল হয়তো কিন্তু আমরা জানতাম না। ভিতরটা না কীরকম লিকুইডস লিকুইডস আছে, জিনিসটা দেখলে মানে ধরলাম যখন, তো হাত দিয়ে ধরিনি, কারণ ওটা লিকুইডস রয়েছে, অনেকগুলোই পিস রয়েছে। এই যে এরকম একটা স্পুন দিয়েছে ওইটাকে তোলার জন্য। তো দেখি আজকে রাত্রি থেকে ট্রাই করব। তো আজকে আর অন্য কোনো কিছু না।